গ্যারেজে জন্ম নেওয়া একটি সাধারণ স্টার্টআপ কিভাবে পুরো বিশ্বের মানুষের জীবনযাত্রা বদলে দিতে পারে। আমরা সবাই অ্যাপলের আইফোন বা অ্যাপল ওয়াচের জাদুকরী সাফল্যের কথা জানি, কিন্তু আপনি কি জানেন এই আকাশচুম্বী সাফল্যের আড়ালে লুকিয়ে আছে কিছু চরম ব্যর্থতার গল্প? 50 বছর পূর্তি উদযাপন করা অ্যাপল কি সত্যি সবসময় নিখুঁত ছিল, নাকি তাদেরও এমন কিছু উদ্ভাবন ছিল যা মুখ থুবড়ে পড়েছিল বাজারে আসার পরপরই? চলুন জেনে নিই অ্যাপলের এমন 3টি পণ্য সম্পর্কে যা আমাদের প্রযুক্তি ব্যবহারের সংজ্ঞাই বদলে দিয়েছে, এবং একই সঙ্গে এমন 3টি পণ্যের কথা যা ক্রেতাদের হতাশ করা ছাড়া আর কিছুই করতে পারেনি। সম্প্রতি 50তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে অ্যাপল। সান ফ্রান্সিসকোর একটি গ্যারেজে স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের হাত ধরে শুরু হওয়া এই কোম্পানিটি বর্তমানে এতটাই বিশাল যে পৃথিবীর প্রতি 3 জনের মধ্যে একজনের কাছে অন্তত একটি অ্যাপল পণ্য রয়েছে। আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান হারগ্রিভস লান্সডাউনের প্রধান বিনিয়োগ কৌশলবিদ এমা ওয়ালের মতে, অ্যাপলের এই সাফল্যের পেছনে শুধু উন্নত হার্ডওয়্যার নয়, বরং তাদের অবিশ্বাস্য মার্কেটিংয়ের অবদানও সমান। তারা মূলত মানুষের কাছে একটি স্বপ্ন বিক্রি করেছিল। তবে 50 বছরের দীর্ঘ এই যাত্রায় তাদের যেমন যুগান্তকারী সাফল্য রয়েছে, তেমনি রয়েছে কিছু বড় ভুলও। 2001 সালে বাজারে আসা আইপড হয়তো বিশ্বের প্রথম পোর্টেবল ডিজিটাল মিউজিক প্লেয়ার ছিল না, কিন্তু এটি মানুষের গান শোনার অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দিয়েছিল। এর আগে MP3 প্লেয়ারগুলো ছিল বেশ ধীর গতির, স্টোরেজ ছিল সীমিত এবং মিউজিক লাইব্রেরি ম্যানেজ করা ছিল ভীষণ বিরক্তিকর। কিন্তু আইপ্যাডের ক্লিক হুইল ডিজাইন এবং আইটিউনস লাইব্রেরির মাধ্যমে বৈধভাবে ডিজিটাল মিউজিক ডাউনলোডের এক নতুন যুগের সূচনা হয়। বাজার বিশ্লেষকদের মতে আইপ্যাডের এই অভাবনীয় সাফল্য না পেলে স্মার্টফোন শিল্পে আধিপত্য বিস্তারের জন্য যে আর্থিক ও কাঠামোগত শক্তির প্রয়োজন ছিল তা হয়তো অ্যাপল কখনোই অর্জন করতে পারত না। প্রতি বছর বিশ্বে 20 কোটিরও বেশি আইফোন বিক্রি হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও বিক্রি হচ্ছে প্রায় 7টি আইফোন। 2007 সালে স্টিভ জবস যখন প্রথম আইফোন উন্মোচন করেন, তখন তিনি এটিকে একই সঙ্গে একটি আইপ্যাড, একটি ফোন এবং একটি ইন্টারনেট কমিউনিকেটর হিসেবে পরিচয় করিয়ে দেন। প্রযুক্তি পণ্য রিভিউয়াররা বলেন, আইফোনের দুর্দান্ত মার্কেটিং এটিকে শুধু একটি টেক ডিভাইস নয়, বরং আভিজাত্য ও আবেগের প্রতীকে পরিণত করেছে। কোনো গ্রাহক যদি একবার আইফোন বা অ্যাপল ইকোসিস্টেমে ঢুকে পড়ে, তাহলে তার জন্য অ্যান্ড্রয়েডে ফিরে যাওয়া প্রায় অসম্ভব। 2015 সালে যখন অ্যাপল ওয়াচ বাজারে আসে, ততদিনে স্টিভ জবস আর বেঁচে নেই, কিন্তু বর্তমান সিইও টিম কুকের নেতৃত্বে তৈরি এই স্মার্ট ওয়াচটি এক অভূতপূর্ণ সাফল্য এনে দেয়। বর্তমানে অ্যাপল ওয়াচ প্রতি বছর আয় করে প্রায় $1,500 কোটি। এটি শুধু সময় দেখার যন্ত্র নয়, বরং এতে থাকা ইসিজি মনিটরিং এবং ফল ডিটেকশন ফিচারের কারণে এটি স্বাস্থ্য প্রযুক্তির ক্ষেত্রেও একটি যুগান্তকারী উদ্ভাবন। মজার ব্যাপার হলো, বর্তমানে পুরো সুইজারল্যান্ডের ঐতিহ্যবাহী ঘড়ি শিল্পের সম্মিলিত বিক্রির চেয়েও অ্যাপল ওয়াচ বেশি বিক্রি হয়। সালে বাজারে আসা অ্যাপল লিসা ছিল একটি যুগান্তকারী পার্সোনাল কম্পিউটার। এটি ছিল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এবং মাউস সম্বলিত প্রথম দিকের পিসিগুলোর একটি, কিন্তু এর সবচেয়ে বড় নেতিবাচক দিক ছিল এর দাম। প্রায় $10,000 মূল্যে বাজারে বিক্রি হওয়া এই কম্পিউটারটি ছিল সাধারণ ক্রেতাদের সাধ্যের বাইরে। পণ্যটি বাণিজ্যিকভাবে চরম ব্যর্থ হলেও অ্যাপল বুঝতে পেরেছিল যে শুধু সময়ের চেয়ে এগিয়ে থাকলেই হবে না, পণ্যের সঠিক বাজারজাতকরণও জরুরি। এই শিক্ষা কাজে লাগিয়েই পরের বছর তারা তুলনামূলক সাশ্রয়ী দামে ম্যাকিনটশ বাজারে এনে সাফল্য পায়। ল্যাপটপের কিবোর্ডের জন্য 2015 সালে বাটারফ্লাই মেকানিজম বা প্রজাপতির ডানার মতো সুইচ ডিজাইন নিয়ে আসে অ্যাপল। মূলত ম্যাকবুক এয়ারের মতো ল্যাপটপগুলোকে আরও পাতলা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু স্থায়িত্বের চেয়ে পাতলা করার দিকে বেশি মনোযোগ দেওয়ায় এটি হিতে বিপরীত হয়। গ্রাহকদের অভিযোগ ছিল এই কিবোর্ডে টাইপ করা মোটেও স্বস্তিদায়ক নয় এবং
খুব সহজেই এটি নষ্ট হয়ে যায়। দীর্ঘ বিতর্কের পর অবশেষে 2019 সালে 16 ইঞ্চি নতুন ম্যাকবুক প্রো থেকে এই বাটারফ্লাই কিবোর্ড মেকানিজম পুরোপুরি বাদ দিতে বাধ্য হয় অ্যাপল। অ্যাপলের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে বিবেচনা করা হচ্ছে ভিশন প্রো হেডসেটকে। অ্যাপল ওয়াচের পর এটিই ছিল কোম্পানির অন্যতম বড় বাজি। কিন্তু মিক্সড রিয়েলিটি ভিত্তিক এই হেডসেটটি ব্যবহারের দিক থেকে বেশ ভারী ও জটিল, সেই সঙ্গে $3,500 বিশাল দামের চাহিদা কমিয়ে দিয়েছে মারাত্মকভাবে। প্রযুক্তি সংবাদ মাধ্যম দ্য ইনফরমেশনের মতে, বাজারে খুব বেশি সাড়া না পাওয়ায় এবং অবিক্রিত পণ্যের স্তূপ জমতে থাকায় লঞ্চ হওয়ার কয়েক মাসের মধ্যেই কোম্পানিটি এর উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে। এই ব্যর্থতার কারণে স্মার্ট গ্লাসের মতো ভবিষ্যৎ প্রজেক্টগুলোর ক্ষেত্রে অ্যাপল এখন অনেক বেশি সতর্ক।